আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদের জানাবো, এই শেখ শাহজাহান এবার অন্তরালে থেকেই ইডির আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। শেখ শাহজাহান আপনাদের জানাবো, গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করেই ইডির আদালতে আগাম জামিনের আর্জি শেখ শাহজাহানের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি জানতে পারছো? একেবারেই দেখো, শেখ শাহজাহানকে ইডির তরফ থেকে তলব করা হয়েছিল কি সকাল 11টার সময় তাকে ইডির দপ্তরে আসতে বলা হয়েছিল, কিন্তু শেখ শাহজাহান ইডির দপ্তরে আজকে আসেননি। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, কলকাতায় নগর দায়রা আদালতে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানেই কিন্তু শেখ শাহজাহানের তরফ থেকে একটি আগাম জামিনের আর আবেদন করা হয়েছে এবং সেখানে ইডির তরফ থেকে যে সমন তাকে করা হয়েছিল সেই সমনের বিষয় উল্লেখ করে তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেই এই আগাম জামিনের আর্জি জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি। তুমি জানো যে 5ই জানুয়ারির ঘটনার পর থেকেই কিন্তু শেখ শাহজাহান ফেরার রয়েছে এবং ইডির যে মামলা সেই মামলায় সন্দেহভাজন অভিযুক্ত শেখ শাহজাহান এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকদিন আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তারপরেই তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়েছিল এবং তাকে আদালতে তাকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু শেখ শাহজাহান আজকে আসেননি, কিন্তু আড়ালে থেকেই শেখ শাহজাহান ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে আগাম জামিনের আর্জি জানিয়েছে বলে আমরা জানতে পারছি এবং এই বিষয়ে খুব শীঘ্রই শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু শেখ শাহজাহান নিজে না এলেও তার আইনজীবীর তরফেই আজকে এই আগাম জামিনের আর্জি ফাইল করা হয়েছে বলে ইতিমধ্যে আমরা জানতে পারছি। সঙ্গে থাকো পিয়ালি, আপনাদের আরো একবার জানাবো, ইডি আদালতে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। বিশেষ ইডি আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। আর ঠিক এই জায়গাতেই জানতে চাইবো পিয়ালি, আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহান এর আগেও কলকাতা হাইকোর্টে মামলায় পার্টি হওয়ার আবেদন জানিয়েছিলেন। শেখ শাহজাহানের তরফ আইনজীবী জানিয়ে বিচারক প্রশ্নও তুলেছিলেন যে শেখ শাহজাহান অন্তরালে, অথচ তিনি পার্টি হতে চাইছেন। আর এবার অন্তরালে থেকেই আগাম জামিনের আর্জি। বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছে। শ্রমিকবাবু, শেখ শাহজাহান যে খবর আমরা পাচ্ছি, ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন এবং তার বক্তব্য, ইডির সমনে সাড়া দিলে গ্রেপ্তার হতে পারেন। এই আশঙ্কা প্রকাশ করেই আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান অন্তরালে থেকেই। কি বলবেন? শেখ শাহজাহানই তৃণমূল আর তৃণমূলই শেখ শাহজাহান। আজকে হাজিরা দেবার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস হাজিরা দেয়নি। তৃণমূল কংগ্রেস যখন মনে করবে, যখন সময়টা তাদের আইনজীবীরা ঠিক করে দেবে, যখন মনে করবে যে শাহজাহানকে নিয়ে এলে এই সময় আর কোনো আপাত বিপদের সম্ভাবনা নেই, তখনই তারা নিয়ে আসতে পারে। আর যদি মনে করে শেখ শাহজাহানকে কোনোদিনই নিয়ে আসবে না, সে নীল আকাশে মিশে যাবে, সেটাও তারা করে দিতে পারে। কারণ শেখ শাহজাহান পুলিশ এবং তৃণমূলের ছত্রছায়ায় আছে, তার গতিবিধির ওপরে নজরদারি নয়, সে সম্পূর্ণ সুরক্ষিতভাবে তাকে রেখে দিয়েছে। সুতরাং এটার সঙ্গে শাহজাহানকে কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। প্রকাশ্যে নেতারা দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করছেন। প্রকাশ্যে এক নেতা বলছেন যে যা করেছে ভুল হয়েছে 22 দিন পরে, আর তার একদিনের মধ্যেই আরেক নেতা বলছেন শাহজাহান অন্যায় করেছে, অপরাধ করেছে, প্রমাণ কোথায়, বরঞ্চ ইডি অপরাধ করেছে। অর্থাৎ শাহজাহানকে সামনে রেখে পুলিশকে সহযোগিতায় নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর উপর আক্রমণ করেছিল। সুতরাং শাহজাহান জামিনের আবেদন করছে এটা বিশেষ নয়, তৃণমূল কংগ্রেস জামিনের আবেদন করছে, কারণ ওটা পার্টি, শাহজাহান, এরা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। শ্রমিকবাবু ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনবাবু, শেখ শাহজাহান তিনি অন্তরালে থেকেই ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন এবং গ্রেপ্তার হতে পারেন ইডির সমনে যদি সাড়া দেন, সেই আশঙ্কা প্রকাশ করেই তার এই আগাম জামিনের আবেদন। কি বলবেন? শেখ শাহজাহান তো কেউ না, শেখ শাহজাহানের পিছনে গোটা তৃণমূল দল দাঁড়িয়ে আছে, পুলিশ মন্ত্রী এবং পুলিশের বাহিনী দাঁড়িয়ে আছে। নিজে বলেছিলেন অ্যাকশন দেবেন, নিজের 20 দিন কেটে গেছে, নিজের অ্যাকশন দেওয়া হয়নি। কারণ নিজের কথারও কোনো মূল্য নেই, নিজেরও কোনো যোগ্যতা থাকলো না। পুলিশ মন্ত্রী তার কথা অনুযায়ী সব চলছে। শেখ শাহজাহানের সারেন্ডার করার চাইতে সিবিআই কাছে এসে বা ইডির কাছে, তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর ভাষণ শোনা।
মুখ্যমন্ত্রী তাকে যেভাবে চলতে বলেছেন তিনি সেইভাবে চলছেন। পুলিশ মন্ত্রীর এরাডপে তিনি আছেন, না বুঝবার তো কোনো কারণ নেই। এটা তো কোনো এক শাহজাহান অথবা বাকিবুর অথবা জাহাঙ্গীর অথবা অনুব্রত এসব কারবার নয়। তৃণমূল দল অ্যাজ এ হোল, শাসক দল, প্রশাসন সবাই মিলিয়ে অপরাধীদের পাশে ঘটনা যাই ঘটে, কোর্ট অর্ডার তদন্ত, কোর্টের অর্ডার এই তদন্ত হচ্ছে। তাহলে এটা কেবলমাত্র ইডি অথবা সিবিআইর ব্যাপার নয়, কোর্টের অর্ডারের তদন্ত সেটাও কিন্তু করা যাবে না। কারণ রাজ্যটার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি সেইভাবেই রাজ্যটাকে পরিচালনা করছেন। আর এরা তো সব দাবার পরে মুখ্যমন্ত্রী গুন্ডাদের কন্ট্রোল করেন, অতএব গুন্ডাদের কন্ট্রোলেই তাকে চলতে হয়। বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুজন বাবু। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, সিপিআইএম নেতা। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, শেখ শাহজাহান তিনি ইডি বিশেষ আদালতে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন জানিয়েছেন। আর এই প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাকে যেভাবে চলতে বলছেন সেভাবেই চলছেন শেখ শাহজাহান। কি বলবেন? আপনাদের চ্যানেলে একটু আগে সুজন বাবুর বক্তব্য শোনালেন, আমার খুব জানতে ইচ্ছা করে যে সুজন বাবু এত বড় বড় জ্ঞানগর্ভ উপদেশ দিলেন যে অমুক কন্ট্রোল করেন তমুক কন্ট্রোল করেন। তো সুজন বাবু যখন ক্ষমতায় ছিলেন ওনার দলের নেতা ছিল মজিদ মাস্টার। মজিদ মাস্টার পুলিশের খাতায় অ্যাবসকন্ডিং ছিল, পুলিশ তাকে খুঁজে পেত না। অথচ 2010 সালে আপনাদের চ্যানেলেই দেখেছিলাম যে মজিদ মাস্টার আলিমুদ্দিনে মিটিং করতে আসছে, তৎকালীন নগরপাল তাকে এসকর্ট করে নিয়েছে, বুদ্ধবাবুর সাথে মিটিং করাতে নিয়ে চলে আসে। সেই ঘটনা সারা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল। সিপিএম নিজের অতীতটা ভুলে গিয়ে আজকে এটাই সমস্যা হয়েছে। আমার প্রশ্ন সেখানেও না, প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান কোথায় সেটার ভালো ব্যাখ্যা তো বিজেপির নেতারা দিচ্ছে। এক একজন বিজেপির নেতা এক এক রকম ডায়লগ দিচ্ছেন। কেউ বলছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুফিদ প্রামাণিক, সে বলছে শেখ শাহজাহান মায়ানমারে চলে গেছে। শুভেন্দু বলছে শেখ শাহজাহান পঞ্চায়েতে লুকিয়ে রয়েছে। জাস্টিস অরণ্যদেব খারিজপতি তিনি বলছেন বাংলাদেশ চলে গেছে। আগে ওনারা নিজেরা ঠিক করে নিক কোথায় আছে। শেখ শাহজাহান অপরাধ করেছেন কি করেননি সেটা কি এখনো প্রমাণিত হয়েছে? শেখ শাহজাহানের অপরাধ কি আদালতে প্রমাণিত? যে কোনো মানুষের অধিকার আছে, আইনি অধিকার আছে জামিনের জন্য আবেদন করার, সে তার আইনজীবী মারফত সেই আবেদন করেছে। এটা ভারতবর্ষের সংবিধান তাকে সেই রাইট দিয়েছে। যদি সে অপরাধী হয়, আদালত যদি তার অপরাধ বিচার করে দোষী সাব্যস্ত করে, নিশ্চিতভাবে আদালতের উপরে কেউ নয়। কিন্তু আদালতে এখনো শেখ শাহজাহান দোষী সাব্যস্ত নন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযুক্ত মানেই অপরাধী এরকম নয়। কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যে বিজেপির আমলে যারা অপরাধী হিসেবে প্রমাণিত, দোষী সাব্যস্ত এবং জেল খাটা আসামি, তাও আবার ধর্ষণ এবং খুনের মামলায় যারা 14 জনকে খুন করেছিল, বিলকিস বানুকে যারা গণধর্ষণ করেছিল, সেই গণধর্ষক এবং খুনিদের জেল থেকে স্বাধীনতা দিবসের দিন ছাড়িয়ে এনে মুক্ত করে দিয়ে বীরের সম্মান দিয়ে মালা পরায় যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই এরা যত কম কথা বলবে তত ভালো। শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, নিশ্চিতভাবে দল সেই অপরাধকে আড়াল করবে না, এন্ডোর্স করবে না। কিন্তু আজকে যারা এজেন্সি দিয়ে রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আইটি, ইডি, সিবিআই বিজেপির ঘর জামাই। আইটি, ইডি, সিবিআই যদি বিজেপির ঘর জামাই হয়ে এই ধরনের কাজ করে পলিটিক্যাল প্রোপাগান্ডা নিয়ে, তাহলে জনরোষ হবে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, মানুষ রাস্তায় নেবে, রাস্তা দেখাবে। পরিষ্কার কথা, নিশ্চিতভাবে এজেন্সির মতো তদন্ত করলে কারোর কিছু বলার নেই। কিন্তু বিজেপির অঙ্গুলি জেলনে চলা তদন্ত যদি, আবারও বলছি, আইটি, ইডি, সিবিআই যদি হয় বিজেপির ঘর জামাই, তাহলে মানুষ প্রতিবাদ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।